প্রশ্নকে যখন হ্যাঁ না উত্তর দিয়ে দেওয়া হয় তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করার মানে কি? আজকে দুইটা রিট পিটিশন শুনানি হয়েছে। একটা রিট পিটিশনে পিটিশনাররা চেয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং সাংবিধানিক সংস্কার সভা গঠন এবং সংসদ সদস্য হিসেবে সংবিধান সংস্কার সভার শপথকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে একটি রুল চেয়েছেন এবং যতদিন পর্যন্ত রুল নিষ্পত্তি না হয়েছে ততদিন পর্যন্ত একটা নিষেধাজ্ঞার আদেশ চেয়েছেন। আরেকটি রিট পিটিশনে গণভোট অধ্যাদেশের ধারা 3 অর্থাৎ যেখানে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্ন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে আরেকটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। এই রিট পিটিশনে আইন মন্ত্রণালয়, সেক্রেটারিয়েট, ক্যাবিনেট ডিভিশন, সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সেক্রেটারিয়েট, প্রধানমন্ত্রীর অফিস তাদের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে যেন এই বিষয় সংক্রান্ত কোনো ফার্দার কার্যক্রম গ্রহণ করা না হয়। এই রিটের উপর শুনানি হয়েছে। শুনানিতে আমরা যে কথা বলার চেষ্টা করেছি, এক, গণভোটের প্রশ্নটাকে চ্যালেঞ্জ করেছেন। তো গণভোট তো হয়ে গেছে, প্রশ্নের উপর তো মানুষ মতামত দিয়েছে। প্রশ্নকে যখন হ্যাঁ না উত্তর দিয়ে দেওয়া হয় তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করার মানে কি? অর্থাৎ এখন আর প্রশ্নকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, এখন চ্যালেঞ্জ করা হচ্ছে গণভোটের রেজাল্টকে। যদিও বলছেন গণভোটের প্রশ্নকে, কিন্তু প্রশ্ন তো প্রশ্নের জায়গায় নাই, প্রশ্ন ইতোমধ্যে ফলাফলের জায়গায় চলে এসেছে, অর্থাৎ ফলাফলকেই চ্যালেঞ্জ করেছেন।